বর্তমানে কেএল রাহুলকে নিয়ে নানান সমালোচনা তৈরি হয়েছে। কেউ বলছে কেকেআরে যোগ দিতে চলেছে লোকেশ রাহুল, আবার কেউ বলছে সিএসকে তে যোগ দিতে পারে কেএল রাহুল। তো বন্ধুরা, কথাটি কতটা সত্য সেটাই জানার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। তার আগে বন্ধুরা, আপনারা যদি কেকেআরে চরম ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। লোকেশ রাহুল আইপিএল 2025-এ দুর্দান্ত ফর্মে ছিলেন, একা হাতে দিল্লিকে বেশ অনেকগুলি ম্যাচ জিতিয়েছেন। বর্তমানে সে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করছে, তাই ক্রমশই কেএল রাহুলের ডিমান্ড বেড়ে চলেছে। শুধুমাত্র এই কারণগুলির জন্য কেএল রাহুলকে দলে সামিল করার জন্য দুটো টিম মরিয়া হয়ে উঠেছে, বিশেষ করে সিএসকে এবং কলকাতা নাইট রাইডার্স। কেকেআর বা সিএসকে এই দুটো টিমের আইপিএল 2025 ওপেনিং ব্যাটসম্যানের পারফরমেন্স ভীষণ বাজে ছিল, তাই এই দুটো টিম কেএল রাহুলকে তাদের টিমে সামিল করতে চাইবে যে কোনো মূল্যে। কিন্তু এখানে প্রশ্ন একটাই, রাহুল কি নিলামে আসবে? আর যদি নিলামে আসে কোন টিমের কাছে বেশি সুযোগ আছে রাহুলকে নেওয়ার? প্রথমত, রাহুল যে ধরনের খেলোয়াড় বা সে যত টাকা ডিজার্ভ করে আইপিএল 2025-এ সে তত টাকা পায়নি। দিল্লি ক্যাপিটালস মাত্র 15 কোটি টাকার বিনিময়ে তাকে দলে সামিল করেছিল। আর এখান থেকে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেএল রাহুল পুনরায় নিলামে আসতে পারে। আর কেএল রাহুল যদি নিলামে আসে তাহলে কলকাতার কাছে বেশি সুযোগ থাকবে কেএল রাহুলকে দলে সামিল করার, কারণ ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআর যদি রিলিজ করে দেয় তাহলে কেকেআর এর কাছে ভালো অঙ্কের টাকা চলে আসবে। আর যেখান থেকে নিলামে কেএল রাহুলকে আরাম করে দলে সামিল করতে পারবে কলকাতা নাইট রাইডার্স। আবার সিএসকেও দুটো বড় খেলোয়াড়কে রিলিজ করতে চলেছে, এক হচ্ছে শ্যাম কুরান এবং দ্বিতীয় হচ্ছে রবিচন্দ্রন আশ্বিন। এই দুইজন খেলোয়াড়কে রিলিজ করতে চলেছে সিএসকে, আর সেখান থেকে সিএসকে এর কাছেও মোটা অঙ্কের টাকা চলে আসবে এবং তারাও কিন্তু চাইবে কেএল রাহুলকে দলে সামিল করতে। এখানে কলকাতা বা সিএসকে এই দুটো টিমই বেশি এগিয়ে থাকবে, কারণ বাদ বাকি যতগুলো টিম আছে তাদের ওপেনিং এ ততটা সমস্যা নেই, শুধুমাত্র কেকেআর আর সিএসকে কে বাদ দিলে। তাই এই দুটো টিমই মরিয়া হয়ে উঠবে কেএল রাহুলকে নেওয়ার জন্য। তো বন্ধুরা, রাহুল যদি নিলামে আসে তাহলে ভেঙ্কটেশ আইয়ারকে বাদ দিয়ে কেএল রাহুলকে নেওয়া কি ঠিক হবে? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কেএল রাহুল লিখে দিবেন। আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।